অনেক কষ্ট করার পর মানে আমাকে ইনস্টিমেট দিয়েছিল প্রথমে প্রায় 3 মাস পর্যন্ত ইনস্টিমেটটা ঝুলাই ছিল। তারপরে হচ্ছে কি যে রোজার মধ্যে যখন সবাইকে সেটআপ দিল, দ্বিতীয় ধাপে আমি সেটআপটা পেয়েছি। হ্যাঁ। তো এই যে সেটআপ পাওয়ার পরে অনুভূতিটা কেমন? ভাই আমি অনেক খুশি হয়েছিলাম, মানে বলে বোঝানো যাবে না, যেহেতু অনেক পরিশ্রমের ফল। ফেসবুকে আমি প্রায় 6-7 ঘন্টা সময় দিই। আচ্ছা, সোনার হরিণ এটা কিন্তু সবাই পায় না ভাই। সোনার হরিণ পাইতে কিন্তু ভাগ্য লাগে, আর ফেসবুক কিন্তু এখন ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে সবার। ফেসবুক থেকে ইনকাম করার জন্য যারাই ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছে, তারাই সকল মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন তাদের জন্য ফেসবুক এখন কন্টেন্ট মডারেশন নিয়ে এসছে সোনার হরিণ নামে। তো সোনার হরিণটা আমরা কেন বলছি এটা আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো, কারণ সবাই কিন্তু কন্টেন্ট মডারেশন পাচ্ছে না। আমরা 2024-23 সালের দিকে দেখেছি ফেসবুক 5000 ফলোয়ার 10,000 ফলোয়ার দিয়ে দিয়েছিল এবং 60 মিনিট ওয়াচ টাইম দিয়েছিল। তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ইনস্টিমেট এবং অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকামটা করতে পারবেন। বাট এখন কিন্তু এই কন্টেন্ট মডারেশন সোনার হরিণ কেন বলা হচ্ছে, এখানে কোনো ক্রাইটেরিয়া নাই। আপনাকে ফেসবুক দিতেও পারে আবার নাও দিতে পারে। এই জন্য যারাই পাচ্ছে তারা কিন্তু আসলে অনেক সৌভাগ্যবান, অনেক ভাগ্যবান। তো আপু আমার নাইদা আপু অনেক দূর থেকে আসছে, তার কাছে জানবো, সে কিন্তু কন্টেন্ট মডারেশনের ওনার মালিক। তার কাছে জানবো সে কিভাবে পেয়েছে, সে কি কি কাজ করেছে, কিভাবে পেলো, কতদিন আগে পেলো, পেজটা কবে খোলা হয়েছে, কি কি কাজ করে সে পেয়েছে এবং তার অনুভূতিটা কি পাওয়ার পরে সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাইদা আপু আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোথা থেকে আসছেন? আমচত্বর থেকে। আমচত্বর থেকে। তো এখানে ঠিকানাটা কোথায় পেলেন? এই যে আমি ভিডিও দেখতাম আপনার, আচ্ছা, ফেসবুকে, সেখান থেকে ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কন্টেন্ট মডারেশন পাইছেন কবে? এই যে আমি 14 রোজায় পেয়েছি। 14 রোজায় পেয়েছেন? এত দেরি করে আসলেন যে? ভাইয়া মানে আমার সব কাগজপাতি রেডি ছিল না। আচ্ছা, তো মোটামুটি কোন ব্যাংকে আপনি সেটআপটা দিলেন? ডাচ বাংলা ব্যাংক। আলহামদুলিল্লাহ ডাচ বাংলা ব্যাংকে আপনি করতে পারেন এবং ইসলামী ব্যাংক করতে পারেন। এই দুটো ব্যাংকই ফেসবুকের জন্য অনেক বেশি সুইটেবল। এই দুটো ব্যাংকে যদি আপনি করেন তাহলে মোটামুটি টাকা পেতে আপনার হয়তো বা 21 তারিখে যদি ফেসবুক পেড করে তাহলে টাকা পেয়ে যাবেন আপনি 29 বা 30 তারিখের মধ্যে আপনি টাকাটা পেড হয়ে যাবে। তো মোটামুটি কাজটা কি হয়েছে আপনার? জি ভাইয়া হয়েছে। এখন কি আলহামদুলিল্লাহ আপনি খুশি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি খুশি। আচ্ছা, এখন আমি জানতে চাইবো আপনার কাছে যে আসলে অনেক দর্শকই জানতে চাই যে কন্টেন্ট মডারেশনটা পাওয়ার আগে আপনি কি কি কাজ করেছিলেন? ভাইয়া প্রতিদিন আমি টাইম মেনে 4টা করে রিলস দিতাম, আর সপ্তাহে 2-3টা করে লং ভিডিও দিতাম, আর হলো প্রায় রেগুলারই আমি লাইভ করতাম। আচ্ছা, হ্যাঁ 1-8 ঘন্টা করে লাইভ করতাম রেগুলার। তো অনেক কষ্ট করার পর মানে আমাকে ইনস্টিমেট দিয়েছিল প্রথমে প্রায় 3 মাস পর্যন্ত ইনস্টিমেটটা ঝুলাই ছিল। তারপরে হচ্ছে কি যে রোজার মধ্যে যখন সবাইকে সেটআপ দিল, দ্বিতীয় ধাপে আমি সেটআপটা পেয়েছি। হ্যাঁ। তো এই যে সেটআপ পাওয়ার পরে অনুভূতিটা কেমন? ভাই আমি অনেক খুশি হয়েছিলাম, মানে বলে বোঝানো যাবে না, যেহেতু অনেক পরিশ্রমের ফল। ফেসবুকে আমি প্রায় 6-7 ঘন্টা সময় দিই। আচ্ছা, সারা দিন রাত্রের মধ্যে, মানে এটা কিন্তু কম না সময় দেওয়াটা। মানে ফেসবুকে যত বেশি সময় দিবেন তত তাড়াতাড়ি সফলতা পাবেন, এটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা জিনিস অনেকেই বলে যে ফেসবুকে যে সবাইকে ভালোবাসা দিলে, কমেন্টসের রিপ্লাই দিলে, কমেন্টস করলে, ভিডিও দেখে ভিডিওতে রিয়াকশন দিলে নাকি অনেক ভালোবাসা পাওয়া যায়, অনেক ফলো পাওয়া যায়। এটা কি সত্যি? একদম বাস্তব কথা ভাইয়া, কারণ অনেকেই দেখি যে সময় দেয় না, টাইম মেনে ভিডিও দেয় না, তারা কিন্তু এখনো অনেকেই সেটআপ পাইনি ভাইয়া। আমি অনেক সময় দিই, সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, দেখি যে তারাও এসে লাইক কমেন্ট করে। তো তারাও হচ্ছে কি যে ধরেন দেখে, ওদের ভালোবাসা পায়, আমিও ওদেরকে ভালোবাসা দিই, এইভাবেই ধরেন এগিয়ে যাই। ফেসবুকে আসলে সফলতা পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে যে আপনি যদি মানুষকে ভালোবাসেন 100% তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। যদি আপনি দিনে 5 জনকে ফলো করেন, আপনি 100% 3টা কিন্তু ফলো ব্যাক পাবেন। আচ্ছা, এরকম হয়েছে নাইদা আপু যে হচ্ছে আপনি ফলো দিয়েছেন, হয়তো বা ফলো ব্যাক পেয়েছেন আপনি? হ্যাঁ ভাই, এরকমও হয়েছে যারা মানে যাদের অ্যাক্টিভ, যারা সবসময় আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে, ওই তাদেরকেই ধরেন আমি ফলো দিই এবং তারাও ফলো দেয়, এবং দেখি যে সবসময় তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে, আমিও তাদেরকে লাইক কমেন্ট করি। আচ্ছা, তো মোটামুটি এই যে জিনিসগুলো জানলেন, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ কতটা করে ভিডিও আপলোড দেন, কতটা করে ভিডিও বানান আপনি সারাদিনে কয়টুকু সময় দেন আপনি ফেসবুকে, এটা কিন্তু ডিপেন্ড করছে একটা ফেসবুকের সফলতা অর্জন। আর যেহেতু আপু আমার সম্মানিত ক্লায়েন্ট অনেক দূর থেকে আসে শুধুমাত্র ফেসবুকের টানেই, ফেসবুককে ভালোবেসেই কিন্তু এত দূর আসা, না হলে কিন্তু কেউ অফিসে আসে না। ফেসবুকে তো অনেকেই চালায়, অনেকেই কাজ করে, অনেকেই ভিডিও আপলোড দেয়, বাট অফিসে এসে সেটআপটা করানোর উদ্দেশ্য হচ্ছে ফেসবুককে ভালোবেসে কাজ করা। তো আপু আপনি জানতেন যে ফেসবুক থেকে ইনকাম হয়?
ভাইয়া আগে জানতাম না, ভিডিও দেখে দেখে ধরেন সব শিখা। কার ভিডিও বেশি দেখতেন? আমি সব রান্নার ভিডিও দেখতাম, হ্যাঁ, দেখতে দেখতে এই যে শারমিন রান্না ব্লগ আছে, ওনারা কোর্স করাই, তারপরে হচ্ছে কি যে আরও অনেক মুক্তি আপু, অনেক আপুরা কোর্স করায়, ওদের ভিডিও দেখে দেখে ধরেন আমার শিখা। তুলি লাইফস্টাইল আছে, ওই আপুটা ধরেন কোর্স করাই, ওনাদের ভিডিও দেখে দেখে ধরেন আমার শিখা যে হ্যাঁ ফেসবুকে আর্নিং হয়, দিয়ে ধরেন আমি কাজ করতে শুরু করি। আচ্ছা, কারো কাছে কি কোর্স করেছেন কখনো? না ভাইয়া, আমি কারো কাছে কোর্স করিনি, নিজে নিজেই মানে অন্যের ভিডিও দেখে দেখে, এখন পর্যন্ত কারো কোর্স করিনি। আচ্ছা ঠিক আছে, কোর্স করার কি ইচ্ছা আছে? না, এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আর কি দরকার। তাহলে আপনি কোর্স করাবেন? না না, আমিও কোর্স করাবো না, কারণ আমার একটা ছোট বাবু আছে, তো আমি পেজেই সময় দিব। আচ্ছা, পেজ খুলেছেন কবে? পেজ খুলেছি আমি হলো আগস্টের 1 তারিখে, তো আগস্টে কাজ করিনি, সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমি কাজ শুরু করেছি। আচ্ছা, পেজের নাম একটু বলেন। নাহিদা কুকিং অ্যান্ড ব্লগ। নাহিদা কুকিং অ্যান্ড ব্লগস, পেজটা অবশ্যই আমরা দিয়ে দেবো, পেজটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আর পেজে আপনি কি ধরনের ভিডিও আপলোড দেন? আমি রান্নার ভিডিও আপলোড দিই, কখনো মোটিভেশন, কখনো ফানি, কখনো মানে ঠিক নাই, ফানি মোটিভেশন কথা দিয়ে দিই রান্নার ভিডিও। এই জিনিসটা আপনার সাথে একটু আমি সহমত পোষণ করছি না, কারণ কথা হচ্ছে আমি সবসময় ভিডিওতে বলি এক ক্যাটাগরি নিয়ে ভিডিও করতে, এক ক্যাটাগরির করি রান্নারই, হ্যাঁ, কিন্তু হচ্ছে কি যে যখন দেখি যে অডিয়েন্স যেটা পছন্দ করে, আমার আবার মোটিভেশন কথাগুলো তেমন একটা পছন্দ করে না, তো ফানিটা নিয়ে এখন করি। আগে মোটিভেশন দিতাম, তো দেখি যে তেমন একটা ভিউ আসে না, তো ফানি ভিউ দিওতে এখন প্রায় আলহামদুলিল্লাহ ভালোই ভিউ আসে। ভাই, এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে। দেখেন, এই যে ক্যাটাগরি আপনি এক রাখছেন, এক রাখার পরে যখন আপনি ভিউ পাচ্ছেন না, তখন আপনি যদি অন্য ক্যাটাগরি চেঞ্জ করেন, তখন যেটাতে ভিউ পাবেন সেই ক্যাটাগরিটা ধরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? বাট এক ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করবেন। যদি আপনার ফলোয়াররা ফানি ভিডিও পছন্দ করেন, ফানি করেন, আপনার ফলোয়াররা যদি মোটিভেশন টাইপের ভিডিও পছন্দ করে, মোটিভেশনই করেন। বাট আপনার ফলোয়ার যেটা পছন্দ করছে সেটাই কিন্তু আপনার ফলোয়ারকে প্রোভাইড করতে হবে, এই আপুর মতো, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে যে যেটা দর্শক পছন্দ করে সেই টাইপের ভিডিওই কিন্তু আপনাকে আপনার পেজে আপলোড দিতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনার পেজের ক্যাটাগরি কি ছিল আপু? আমার ক্যাটাগরি কিচেন কুকিং দেওয়া ছিল, এখন পার্সোনাল ব্লগ দেওয়া আছে। পার্সোনাল ব্লগ, যেহেতু আপনি ফানি টাইপের ভিডিও তৈরি করেন, বাইরে যে ভিডিও তৈরি করেন। আচ্ছা, ওকে। তো মোটামুটি নতুনরা যারা আছে, ঠিক আছে, নতুনরা যারা কাজ করছে, হতাশ হয়ে যাচ্ছে, যারা কাজ করে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে না, বা সেটআপের জন্য আসলে কি করবে, হাই হাই করতেছে, ফেসবুক ছেড়ে দিব, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। ভাইয়া, অত তাড়াতাড়ি তো আর সফলতা পাওয়া যাবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সফলতা পাবেন। তো টাইম মেনে ভিডিও দিতে হবে, সবার ভিডিও দেখতে হবে, সবাইকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনিও সাপোর্ট পাবেন। তো খুব তাড়াতাড়ি সফলতার আশা করলে হবে না, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে হবে ইনশাল্লাহ। তবে কি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে? জি ভাই, অবশ্যই পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো অনেক শিক্ষণীয় ভিডিও ছিল, কিভাবে কি পাইলো, কিভাবে কি করলো, কিভাবে কন্টেন্ট মোটিভেশন পাইলো, কি অনুভূতি ছিল, সবই কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজ থেকে যদি দেখেন, পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। এরকম প্রতিভা সব সময় নিয়ে আসার চেষ্টা করব। ভাই আলহামদুলিল্লাহ, আসলে সবাই কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে। আপনাকে অনেক কংগ্রাচুলেশন আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনি এখন মোটামুটি একটা ফেসবুক থেকে ইনকামের এক ব্যবস্থা হয়ে গেছে আপনার, তো এটাকে ধরে রাখতে হবে। জি ভাই, ইনশাল্লাহ। ওকে, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।